হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদের একটা ভিডিও দেখাই বলতে পুরনো একটি স্মৃতির সাথে আপনাদের পরিচয় করে দেই, যেহেতু আপনারা অনেকেই পুরনো স্মৃতির সাথে হয়তো বা মনে করতে পারবেন। ভিডিওটা দেখেন, তো দেখেন কি অবস্থা। তো এই হচ্ছে অবস্থা। তো আমাদের বাড়ি থেকে রাস্তায়, অর্থাৎ গাড়ির যে রাস্তাটা, তো এখানে যাইতে অনেক সময় লাগে 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট আর কি গাড়ি করে যাওয়া যায় না। গাড়ি করে বলতে আসলে হেঁটেও যাওয়া যায় না, এই পরিমাণ কাদা। দেখেন কি পরিমাণ কাদা, আসলে এখানে হেঁটে যাওয়া কষ্ট। খালি হাতে হেঁটে যাচ্ছি, তারপরেও হিমশিম খাচ্ছি। তো এখনকার দিনেও কিন্তু এরকম কাদাযুক্ত রাস্তা আছে। তো এটা আসলে অনেকে হয়তো ভুলে গেছেন যে কাদাযুক্ত রাস্তা হয়তো বা নাই। দেখেন রাস্তা কি অবস্থা, এখানে আসলে হাইটাও যাওয়া যায় না। আমার ফোন কাঁপতেছে, যেহেতু আমি নড়াচড়া করতেছি। এখানে আসলে হেঁটে যাওয়াটাও কষ্ট, প্রচুর পরিমাণ কাদা। দেখেন সামনে রাস্তা দেখতে পারতেছেন যে কাদার কি অবস্থা। তো আমি এই দিক দিয়ে যাবো না, একটু ঘুরে যাওয়া আসলে পসিবল না। কখন যে আসলে পড়ে যাবো স্লিপ কেটে বুঝতে পারতেছি না। আমার হাতে কোনো ব্যাগ নাই, আমার শরীর পুরা কাঁপতেছে। খালি হাতে হেঁটে যাইতেছি, তারপরও কি ভয়াবহ অবস্থা। আপনারা হয়তো বা কাদার দিনগুলো ভুলে গেছেন। তো 5-6 মিনিটের মতো রাস্তা হেঁটে যেতে হয়, তারপরে আসলে যাওয়া সম্ভব হয় না। কখন যে পড়ে যাবো ঠিক নাই। এরকম রাস্তা দিয়ে আসলে চলাচল করা অনেক রিস্কের ব্যাপার। আসলে আপনাদের ভিডিওটি দেখলে হয়তো বা পুরনো স্মৃতি মনে করে দেব। এই অবস্থা রাস্তার। অনেক ছিল। হ্যাঁ হ্যাঁ, তো এরকম একটা রাস্তা দিয়ে আসলে ভালো মানুষ, সুস্থ মানুষ আমি তাও যাইতে হিমশিম খাইতে হইতেছে। তো আসলে কোনো পেশেন্ট বা রুগীর কোনো যদি সিরিয়াস অবস্থা হয়, তো আসলে এই জায়গাতে যাওয়া কোনোভাবেই সম্ভব না। 5-6 মিনিট আসলে হেঁটে আসতে হয়। সেই জায়গাটুকু আসলে হেঁটে আসা যায় না, গাড়ি তো চলেই না, গাড়ি তো যাই না। হেঁটে আসা আসলে অনেক মুশকিল। পুরা অবস্থা দেখেন আমার পায়ের, কাদায় একদম পরিপূর্ণ। আসলে এই সমস্ত রাস্তা আসলে কবে ঠিক হইব কেউ বলতে পারবে না, কারণ এটা হচ্ছে টাঙ্গাইল এবং গাজীপুর, দুইটা শেষ প্রান্ত। আসলে কোন এমপি বা কে এটা আসলে রাস্তাটা করে দেবো তার কোনো ঠিক ঠিকানা নাই। তো আমি এখন আছি মির্জাপুরের শেষ প্রান্তে। সামনে একটু এগিয়ে গেলে হয়তো গাজীপুরের শেষ হবে। তো এই যে এখানে আবার মিটার সোলিং আছে। তো এই পর্যন্ত রাস্তাটা আসছে, তারপরে আর আসে নাই। আসলে যেটুকু রাস্তা
আসলে আমি হেঁটে আসলাম, এই রাস্তাটুকু কবে আসলে ঠিক হবো তার কোনো গ্যারান্টি নাই, কে রাস্তাটুকু করে দেবো তার কোনো গ্যারান্টি নাই। আমি ছোটোবেলা থেকে দেখতেছি এরকম অবস্থা, যদিও এই যে এইটার সেলিংটুকু হয়েছে গত 4-5 বছর আগে। এই জায়গা দিয়ে আসলে এটা অনেক কষ্ট ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।